হুজুর কেবলার আশপাশে যারা ছিলেন তারা দেখতে পেলেন এই দুনিয়া জমিন থেকে তিনি কালেমা শরীফ পড়তে পড়তে আর নবীজির দিদার পেতে পেতে এই দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলির লাশ মোবারক জিসম মোবারকটা ওই সময় তাড়াতাড়ি ডাক্তারদের কথা শুনে দাফন দেওয়া হয়নি বাবা, হুজুরের লাশটা রেখে দেওয়া হয়েছিল। হুজুর কেবলা যে খড়ের ছাউনি ঘরে থাকতেন আর খেজুর পাতা চাটাইতে থাকতেন, ও আমার ভাইয়েরা ওই জায়গায় হুজুর কেবলার লাশ মোবারকটাকে গোসল দিয়ে জিসম মোবারকটাকে গোসল দিয়ে আল্লাহর ওলিকে রেখে দেওয়া হলো। ও জামানায় এত ফ্রিজের ব্যবস্থা ছিল না, এত ঠান্ডার ব্যবস্থা ছিল না। আশ্বিন মাস মানে বুঝতেই পাচ্ছেন মোটামুটি ভালোই গরম। ছোট হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষে, কথা ঠিক কিনা? এইজন্য সেই আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা আজকের দিনে বলার প্রয়োজন আছে না নাই? আছে, কারণ তিনি আমাদের কাছে যে আদর্শ রেখে গিয়েছেন তার এই আদর্শগুলি আমরা যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ শরীয়তের রাস্তাতেই চলা হবে, কারণ তিনি শরীয়তের বিপরীতে চলেন নাই। আমার ভাইজানেরা, আল্লাহর ওলিয়া উলিয়ারা এনারা আল্লাহর দোস্ত আর বন্ধু, তানাদের দেখানো রাস্তাই হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় চললে লাস্ট স্টেশন একদিন যেখানে আমরা পৌঁছে যাব, এই জায়গাটার নাম হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আমার আল্লাহ ওলিয়া উলিয়াদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন মাজিদে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়ই, খবরদার নিশ্চয়ই যারা আউলিয়া আল্লাহ, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। ওলি মানে হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার নিশ্চয়ই যারা আল্লাহর ওলি বান্দা, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার কোনো দোস্ত বন্ধু নাই, তবে একমাত্র যারা আমার বন্ধু দোস্ত এরা 4 শ্রেণীর মানুষ। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হলো তানারা যারা হলেন সিদ্দিকিন, যারা হলেন শুহাদা, যারা হলেন সালিহিন। আমার আল্লাহ পাক জানিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এমন করে দুনিয়া জমিনে যারা নবী, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যারা নবী, আম্বিয়া কেরাম গণেরা এনারা হলেন আল্লাহ তাআলার দোস্ত বন্ধু। দ্বিতীয় নম্বরে যারা শুহাদা, শহীদ শব্দের বহু বচন হলো শুহাদা। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীন হেফাজতের জন্য, এনারা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। তৃতীয় নম্বর হলো ওয়াস-সালিহিন, যাদের অন্তরটা পরিশুদ্ধ করে নিয়েছেন। ও আমার ভাইয়েরা, এই দুনিয়া জমিনে যারা আল্লাহ পাকের জিকির ও ফিকির করে শরীয়তের আইনগুলি মেনে নিয়ে যারা তাদের নফসটাকে পরিশুদ্ধ করে দিয়েছেন, এরকম সালিহিন গণেরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। 4 নম্বরে যারা আল্লাহ পাকের দোস্ত বন্ধু এনারা হলেন সিদ্দিকিন, সদা সর্বদা যারা সত্য কথা বলেন, সত্যের উপরে থাকেন, এনারা হলেন আমার আল্লাহর দোস্ত বন্ধু। তাহলে আল্লাহর দোস্ত বন্ধু কসেনি
চার শ্রেণীর মানুষ। একজন হলো নবীরা, সিদ্দিকিন গণেরা, শহীদ গণেরা, সালেহিন গণেরা। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন সিদ্দিকিনদের দলে এবং সালেহিনদের দলে। সিদ্দিকিন কারা? যারা সদা সর্বদা সত্যের উপরে থাকে আর সত্য কথা বলে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে আছে হুজুর জীবনে মিথ্যা কথা বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কত মিথ্যা কথা বলি। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি জানারা হন, তানারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করেন তানাদের জীবনগুলো। জীবনে মিথ্যা কথা তানারা বলেন না। আল্লাহ পাক তানাদের জবানটাকে পবিত্র করে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, সদা সর্বদা আল্লাহ পাকের দরবারে তানারা ইস্তেগফার পাঠ করেন। আল্লাহর নবী বেগুনাহ মাসুম থাকার পরেও সারা দিনে 100 বার করে তওবা করতেন। আমরা যারা আম মানুষ, আমরা যারা সাধারণ মুসল্লি, আমরা হয়তো সারা দিনে তওবা করতে পারি না, কিন্তু মনে রাখুন আপনি যদি বারবার আমার আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করেন, আমার আল্লাহ আপনার আমার রুজি রোজগারে যেমন বরকত দিয়ে দেবেন, আমাদের অন্তরটাকেও পরিশুদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্তর যাদের পরিশুদ্ধ তাদের নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ সেদিন নফসে মুতমাইন্নার অধিকারী জানারা তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী গণেরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে, আল্লাহ পাকের রেজামন্দির দিকে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক আবেদ বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করে যাও। একবার প্রাণ খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর যারা ওলি বান্দা সিদ্দিকান আর সালেহিন হওয়ার জন্য আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার আল্লাহর বানানো দয়ার জান্নাত তাদেরকে দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তার লাকাব হলো সুলতানুল ওয়াইজিন। সুলতান মানে হলো বাদশা, ওয়াইজিন মানে হলো ওয়াজ নসিহত যারা করে তাদেরকে ওয়াইজিন বলা হয়। এমন করে সমস্ত ওয়াইজিনদের বাদশা তাকে বলা হতো। এই কারণে বলা হতো কারণ আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক তানার এই জলসার ভিতরে এমন আকর্ষণ দিয়েছিলেন। বাবারা বলে হুজুর যখন টান দিতেন মানুষের শক্ত হৃদয়টা নরম হয়ে যেত। আল্লাহর ওলি যে কথাগুলি বলতেন মানুষেরা এগুলি কান দিয়ে শুনে নিয়ে অন্তঃকরণে নিয়ে যেত। হুজুর কেবলার কথাটা নিজেদের জীবনে তানারা মেনে চলার কারণে সাধারণ মানুষ থেকে আমার আল্লাহ পাক তাদেরকে এক একজনকে পরহেজগার আর বুজুর্গ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কারণ তানারা যারা ওয়াজ শুনেছিলেন এক কান দিয়ে শুনেছিলেন আর এক কান দিয়ে বার করে দেননি। আজকের যুগে ওয়াজ ও নসিহত শোনা হয় এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেওয়া হয়। আর হুজুর যখন ওয়াজ করতেন মানুষেরা শুনতো আর এই কথাগুলি তানারা মেনে চলতেন, জীবন তাদের পরিবর্তন হয়ে গিয়েছিল। আজকে জলসা বেড়েছে অনেক, বিরাট লাইটিং প্যান্ডেলের ব্যবস্থা, কিন্তু মনে রাখুন হুজুর কেবলাদের জামানায় হেচাক লাইট ছিল, হারিকেন
ছিল, মোমবাতি ছিল, মানুষেরা দূর দূরান্ত থেকে, দূর দেশ থেকে ওয়াজ নসিহত শুনতে আসতেন, আর তানারা যা শুনতেন, হুজুর যা বলতেন, এগুলি সঙ্গে করে নিয়ে চলে যেতেন আমার ভাইজানেরা। আর এর কারণে তানাদের জীবনে এক বিরাট পরিবর্তন চলে আসতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি, পিরানে পীর, দস্তগীর, আল্লাহর ওলি, সুলতানুল ওয়াইজিন, আল্লাহর ওলি, আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। জানার গলার ভয়েসটাকে আমার আল্লাহ অনেক লম্বা করে দিয়েছিলেন। জোরে জোরে তিনি কথা না বললেও তার আওয়াজটা অনেক দূর পর্যন্ত শোনা যেত। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের ছোট বাড়িতে যে ছোট মসজিদ রয়েছে, ওই মসজিদে হুজুর যখন আযান দিতেন, আমার ভাইজানেরা, ওই আযান তখন মাইক ছিল না, মুখে দেয়া হতো। হুজুরের আযানের আওয়াজ 3-4 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে লেখা আছে, আল্লাহর ওলি একদিন তিনি তানার বাড়িতে ওযু বানাচ্ছিলেন। মসজিদে যে চাতাল আছে ওযু করার জায়গা, এই জায়গায় তিনি ওযু বানাচ্ছিলেন। আমার ভাইজানেরা, হঠাৎ করে হুজুরের মুহিব্বিনগণেরা দেখলেন হুজুর যে লোটার পানি দিয়ে ওযু বানাচ্ছিলেন, ওই বদনাটা লোটাটা তিনি আল্লাহর নাম নিয়ে জোরে ছুঁড়ে দিয়েছেন। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার হুজুর হঠাৎ করে ওযু করতে করতে ওই বদনাটা কেন ছুঁড়ে দিল? বদনাটা কোন জায়গায় চলে গেল? লোটাটা কোন জায়গায় চলে গেল? ওই সময় খুঁজে পাওয়া যায় না। ও আমার ভাইজানেরা, বেশ কিছুদিন পেরিয়ে গেল, হুজুরকে জিজ্ঞাসা করার মতো সাহস কারোর হয় না। অনেক দিন পেরিয়ে যাওয়ার পর হুজুরের একজন মুরিদ, জানার বাড়ি হলো সুন্দরবন এলাকায়, ওই মুরিদটা হুজুরের ওই লোটাটা হাতে করে নিয়ে ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছেন। জোরে বলে বলুন। ওযু করতে করতে হুজুর একটা লোটা ছুঁড়ে দিয়েছিল, ওই লোটাটা সুন্দরবন এলাকায় বাড়ি, হুজুরের একজন মুরিদ হাতে করে নিয়ে চলে এসেছে। সঙ্গে আরো হুজুরের মুরিদ মুহিব্বিন যারা আছেন, তাদের সামনে ওই লোকটা দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল। আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দেওয়ার পরে বলে, হুজুর সেদিন আমি সুন্দরবন গভীর জঙ্গলে আমি মধু সংগ্রহ করার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে বিরাট এক রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ আমায় আক্রমণ করলো। এই সময় আমি আল্লাহর নাম নিলাম, আর আপনার কথাটা আমার মনে পড়ে গেল। হুজুর যখন আমি আল্লাহু আকবার বলেছি, আর আমি দেখতে পেলাম আপনার ওই পরিচিত, আমার কাছে এই বদনাটা পরিচিত ছিল, ওই লোটাটা বাঘের মাথায় গিয়ে লাগলো। বাঘ আমায় আক্রমণ না করে গভীর জঙ্গলে পালিয়ে চলে গেল। হুজুর এই সেই লোটাটা এনেছি, হুজুর কেবলার হাতে দিলেন। হুজুর মুচকে মুচকে হাসছেন। কে? সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এই সময় তিনি লোটাটা হুজুরকে দিয়ে বলেন, হুজুর এই যে সেই আপনার ওযু করার লোটা, সেই লোটা বদনাতে আপনার একদিকে টোল হয়ে গিয়েছিল। হুজুর বলেন, বাবা তুমি যখন আল্লাহ বলেছো, আর তুমি যেহেতু আমার মুরিদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমাকে তোমার হালাতটাকে ইলমে বাতিনির দ্বারা জানিয়ে দিয়েছে, আর আমি এখান থেকে আল্লাহর নাম নিয়ে আমি ওই লোটাটা ছুঁড়ে দিয়েছি। আল্লাহ পাক এটা ফেরেশতা আপনার ওই বাঘের মাথায় লাগিয়ে দিয়েছে, বাঘ ভয়ে পালিয়ে গেছে, আর সেই লোটাটা তুমি নিয়ে চলে এসেছো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই লোটাটা হুজুর কেবলার ঘরে আজও সংরক্ষণ করা আছে। এটা হুজুরের ব্যবহৃত লোটা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একেবারে সবথেকে আপনার ছোট সাহেবজাদা, যিনি হলেন হুজুরে হযরত পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী হুজুর, তানারই সন্তানের
আপনার ফেসবুকের যে ওয়াল সেই জায়গায় আপনি যদি সার্চ করেন সেখানে সেই লোটার ছবিটা আজও আপনি পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, এমন করে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে পালকি করে তিনি ওয়াজ ও নসিহত করতে যেতেন, সেই পালকিটা আজও ফুরফুরা শরীফের টিনের আটচালার হলের উপরের দিকে তোলা আছে। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হন আর তানাদের যারা মুরিদ হন, মুরিদেরা বিপদ আপদে মুসিবতে পড়ে যখন আমার আল্লাহকে ডাকে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার সেই জানার হাতে হাত দিয়ে তিনি মুরিদ হয়েছিলেন, সেই পীরের তত্ত্বাবধানে তানাকে জানিয়ে দেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার দ্বারা তানার সমাধানের রাস্তাটা দেখিয়ে দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে যারা পীর ওলিয়া মানেন এই কথাগুলি তানারা বিশ্বাস করবেন। অনেকে আজকের যুগে যারা মানে না তারা বলে হুজুর মনে হয় ভুলভাল কিছু কথা বলছে। আমার ভাইজানেরা, না, আল্লাহর ওলিয়াদের যে কারামাত, এটি আল ফিকহুল আকবার যে কিতাব লিখেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হচ্ছে হক এবং সত্য। এটা অস্বীকার করলে আপনি ফাসিক হয়ে যাবেন। নবীদের মুজিজা অস্বীকার করলে কাফের হতে হবে, আর ওলিদের কারামাত অস্বীকার করলে আপনাকে আমাকে ফাসিক হয়ে যেতে হবে। আর ফাসিক যে ব্যক্তি, ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করাও জায়েজ নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক তাকে কত বড় দরওয়াজার ওলি বানিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি যিনি বিভিন্ন জায়গাতে ওয়াজ ও নসিহত করতে যেতেন, আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় তিনি জলসা করার জন্য গেলেন। ওই এলাকাটা ছিল বাংলাদেশের একটি এলাকা। ও আমার ভাইজানেরা, অনেক মানুষেরা তারা বলল ফুরফুরা শরীফ থেকে, ভারতবর্ষ থেকে জুলফিকার নামক একজন হুজুর এসেছেন, আমরা যাই গিয়ে ওই হুজুরকে কিছু প্রশ্ন করব। আল্লাহর ওলি নাকি তিনি এই রকম ভাবে হুজুরকে কিছু প্রশ্ন করার জন্য কিছু প্রশ্ন তারা কাগজে লিখে চলে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাতে জলসায় চলে গেলেন, ওখানে একটা দলুজের ভিতরে তিনি বসেছিলেন। জানালা দিয়ে কয়েকজন যুবক এনারা বলতে লাগলো, ইনি কি সেই ছোট হুজুর নাকি? ছোট হুজুরের কানে এই আওয়াজটা চলে গিয়েছিল। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন দলুজে, আর কিছু যুবক তারা তো হুজুরকে এর আগে দেখেনি, ছোট হুজুরের নাম শুনেছেন। আর দলুজের বাইরে যে জানালা, এখান থেকে ডেকে বলছেন যে আরে উনি ছোট হুজুর, এই কথাটা বলেছেন। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানে কথাটা পড়েছে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই ওদেরকে ডাকো, তাই এদিকে আসো। কে তোমরা আমাকে এমন বললে? এটা সেই ছোট হুজুর যেন একটু তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি তানাদের ডাক দিলেন। ওই যুবকগুলো আর পালিয়ে যেতে পারল না, ওই যুবকগুলো আর চলে যেতে পারল না। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের ডাক দিয়ে বললেন, আমার কাছে তোমাদের আসার আগমনের কারণ কি? আমার কাছে তোমরা এসেছিলে কোন কারণে? ওটা আমি তা জানি এবং আমি তোমাদের সেই কারণের ব্যাখ্যা করে দিতে পারি। যুবক অবাক হয়ে গেল, হুজুরকে আমরা তো এখনো কিছুই বলিনি, হুজুর কেমন করে কথাটা বলতে পারে? আল্লাহর ওলি বললেন, বাবা আমি জুলফিকার, আমার তোমরা পরীক্ষা করার জন্য কাগজে কিছু ফতোয়া লিখে এনেছো, কাগজে কিছু প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নগুলি আমায় তোমরা দিয়ে পরীক্ষা করবে আমি কত বড় আলেম, আমি কত বড় পীর, এটা জানার জন্যই তো তোমরা আমার কাছে আগমন করেছিলে। ওই যুবকগুলো অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা শোনো, তোমাদের প্রথম প্রশ্ন এটা ছিল, তোমাদের দ্বিতীয় প্রশ্ন এটা ছিল, তোমাদের তৃতীয় প্রশ্ন এটা ছিল। সিরিয়াল অনুযায়ী যে প্রশ্নগুলি তারা করে এনেছিল, এক এক করে আল্লাহর ওলি সব প্রশ্নের জবাবগুলি দিয়ে দিয়েছিলেন। এবং প্রশ্নগুলি যখন বলে দিলেন, তারা অবাক হয়ে গেল। এখনো ছোট হুজুরকে আমরা বলিনি, জানায় নাই, অথচ আমাদের
আমাদের এই প্রশ্নগুলি কেমন করে তার জবাব দিয়ে দিতে পারলো? আল্লাহর ওলি বলেছিলেন, বাবা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহকে যারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহর এবং নবীজির মহব্বত যারা অন্তরে গ্রহণ করে নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমে লাদুন্নি দান করেন, ইলমে বাতিনি দান করেন। ওই ইলমে লাদুন্নি, ইলমে বাতিনির দ্বারা তোমাদের পকেটের ভিতরে থাকা কাগজের প্রশ্নগুলি আমি জুলফিকার আল্লামায় দেখিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে ইসালে সওয়াব। নারে তাকবীর। আমার ভাইজানেরা, এই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি আপনার ইংরেজি 1920 সালে এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত সালে? 1920 সালে। আর 1985 সালে মানে হুজুর কেবলা ছোট হুজুর টোটাল হায়াত পেয়েছিলেন কত বছর জানেন? কত বছর জানেন? আপনারা কেউ বলতে পারবেন? ছোট হুজুর কেবলা কত বছর হায়াত পেয়েছিলেন? কেউ বলতে পারবেন? আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি টোটাল 65 বছর হায়াত পেয়েছিলেন। 1920 সালে হুজুর কেবলার জন্ম, আর 1985 সালে আপনার অক্টোবর মাসের 9 তারিখ, বাংলা ছিল 21শে আশ্বিন, রাত তখন 11:45 মিনিটে। আমার ভাইজানেরা, এই দিনটা ছিল বুধবার। দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি বিদায় নিয়েছিলেন। ডাক্তাররা বলে দিয়েছিল, কি বলেছিল? ইন্তেকালের আগে হুজুরের সুগার লেভেল অনেক হাই ছিল। হ্যাঁ, তার শরীরের যে কন্ডিশন, এটা খুব একটা ভালো জায়গায় ছিল না। সুগার হাই, তার প্রেসার হাই, এরকম শরীরের কন্ডিশন ছিল। ডাক্তাররা বলে দিলেন, তানা সাহেবজাদাদের, শুনে রাখো, তোমাদের আব্বা যখন ইন্তেকাল করবে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি দাফন করে দেবে। কারা বলল? ডাক্তাররা। কেন বলল? বলল যার সুগার আছে তার বেশিক্ষণ রাখলে তার চামড়ার স্কিনগুলি ফেটে যেতে পারে। স্কিন ফেটে সেখান থেকে আপনার রস বা এরকম রক্ত কিছু বার হতে পারে। তাই দেরি না করে তাড়াতাড়ি দাফন করে দেবে, কারণ তার সুগার লেভেল অনেক হাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি যারা তারা ভরসা করেন আমার আল্লাহর উপরে। কোরআনুল মাজিদে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হতে পারবে। তবে সত্য হলো তোমাদের ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহর ওলি জানারা বারহাক তানারা মুমিন বান্দা। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করলেন, ও আমার ভাইয়েরা, 21শে আশ্বিন রাত 11:45 মিনিটে এই সময় হুজুর কেবলার আশপাশে যারা ছিলেন তারা দেখতে পেলেন এই দুনিয়ার জমিন থেকে তিনি কালেমা শরীফ পড়তে পড়তে আর নবীজির দিদার পেতে পেতে এই দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলির লাশ মোবারক, জিসম মোবারকটা ওই সময় তাড়াতাড়ি ডাক্তারদের কথা শুনে দাফন দেওয়া হয়নি বাবা। হুজুরের লাশটা রেখে দেওয়া হয়েছিল। হুজুর কেবলা যে খড়ের ছাউনি ঘরে থাকতেন আর খেজুর পাতা চাটাইতে থাকতেন, ও আমার ভাইজানেরা, ওই জায়গায় হুজুর কেবলা লাশ মোবারকটাকে গোসল দিয়ে, জিসম মোবারকটাকে গোসল দিয়ে আল্লাহর ওলিকে রেখে দেওয়া হলো। ও জামানায় এত ফ্রিজের ব্যবস্থা ছিল না, এত ঠান্ডার ব্যবস্থা ছিল না। আশ্বিন মাস মানে বুঝতেই পাচ্ছেন মোটামুটি ভালোই গরম। এরকম ওয়েদারের ভিতরে কেবলমাত্র টেবিল ফ্যান চালিয়ে রেখে দেওয়া হয়েছিল।
একটা দুটো দিন নয়, হুজুরকে একটানা 3 দিন ধরে রেখে দেওয়া হলো। কারণ তামাম বাংলা আসামের জমিনে হুজুরের অসংখ্য ভক্ত মুহিব্বিন মুরিদান সবাই আসবেন, আর জনমের মতো শেষবারের মতো আল্লাহর ওলিকে একবার দেখে নেবেন। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা আমায় এমন করে মুরিদ মুহিব্বিনেরা আমায় এসে নামাজে জানাজা আদায় করবে। জুমার দিন হুজুরের ইন্তেকাল হলো, বুধবার দিন রেখে দেওয়া হলো, বৃহস্পতিবার দিন রেখে দেওয়া হলো, শুক্রবার জুমার নামাজের পরে আল্লাহর ওলি জানাজা নামাজ হলো। ও আমার ভাইজানেরা, জানাজা নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহর ওলির জিসম মোবারকটা যখন নিয়ে যাওয়া হবে, টেবিল ফ্যান গুলো সরিয়ে দেওয়া হয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদের জবান থেকে শোনা, কারেন্ট চলে গেলে আমরা রাতের বেলা যেমন ঘেমে যাই, আমাদের চেহারা থেকে ঘাম বার হয়, আল্লাহর ওলির কাছ থেকে টেবিল ফ্যানটা সরিয়ে নেওয়ার পরে তানার কপাল এবং চেহারা দিয়ে ঘাম বার হতে লেগেছে, যেন হুজুর কেবলা ঘুমিয়ে আছেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতনীরা, তানার পেটটা ফুলে যাওয়া বা অন্য কিছু হওয়া, চামড়া ফেটে যাওয়া, এসব কিছু হয় নাই। আল্লাহ পাক তানার ওলি বান্দাকে অক্ষত অবস্থাতেই রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতনীরা, এজন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়, জীবনটা মনটা যারা আল্লাহ পাকের জন্য কুরবান করে দিয়েছেন, রাতের বেলা যখন সবাই ঘুমায়, আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমান না, গভীর রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ফজরের নামাজ পড়ে বেরিয়ে চলে যান না মসজিদ থেকে, ওই নামাজ পাড়িতে বসে বসে আর তাসবিহ কোরআন শরীফ তেলাওয়াত করে ইশরাকের নামাজ, চাষের নামাজ আদায় করে তারপরে তারা মুসাল্লা ছেড়ে দেন। সারা জীবন কোনদিন দুশ্চিন্তা করেন না, ভরসা রাখেন যারা আল্লাহর উপরে। আমার আল্লাহ পাক ইন্তেকালের পরেও তাদের শরীর আর জিসমটা মাটির তলায় অক্ষত অবস্থাতেই রাখেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে আপনারা জানেন, এই যে হাসিনা সরকারের পতন হলো, মানে ওই দেশের যারা জওয়ান যুবক তাদের একেবারে লাগাতার আন্দোলনে বাংলাদেশের এই হাসিনা সরকার মানে আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো, তখন জামাত ইসলাম বলে একটা দল, এরা বিশাল বাড়াবাড়ি করা শুরু করলো। কিছুদিন পরেই তারা কি করলো, আল্লাহর ওলিদের মাজার ভাঙা শুরু করলো। বললো মাজার এই বাংলাদেশে রাখা যাবে না। আমার ভাইজানেরা, এরা ওহাবীদের মতো এই আল্লাহর ওলিদের মাজারের উপরে বুলডোজার, আপনার কুরুল, আপনার হাতুড়ি এসব দিয়ে মেরে মাজারগুলো ভাঙতে লাগলো। বড় বড় আলেমরাও এই দলে তারা যুক্ত হলো। আমার ভাইজানেরা, আমি দেখেছি এই যারা মাজার ভেঙেছে বা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে, আলেম ওলামা মানুষ, তারপরেও তাদের চেহারায়, আপনার সব চেহারায় কালো দাগ হয়ে গেছে, কারো চেহারায় স্কিনের নানান রকম সমস্যা, কেউ পাগল হয়ে গেছে, আপনার শরীরে একাধিক প্রবলেম সমস্যা তাদের দেখা দিয়েছে। একটাই কারণ যে তারা সুস্থ আর ভালো ছিল, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার কারণে তাদের এই অবস্থা হয়ে গেল। কি বুঝলেন? এইজন্য আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন আল্লাহ পাকের দোস্ত বন্ধু। তাই আমার আল্লাহ পাক শুনিয়েছেন, কোন আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা। আপনি বলুন, আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করে কেউ পারবো আমরা? যদি যুদ্ধ করে পারেন তো সে ওলির সঙ্গে যেন বিরোধিতা করে। সুতরাং ওলিয়া উলিয়াদের বিরোধিতা করার কোনো জায়গা নাই। ওলিয়া উলিয়াদের রূহানি দোয়া সদা সর্বদা চলছে। তাই আপনাদের এই দক্ষিণ সন্তোষপুর মিলতে পাড়া এই জায়গার মানুষেরা ভাগ্যবান। আপনার সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আজকের ওফাত দিবসে দোয়া সবরে সানি করছেন আপনারা, আর হুজুরের রূহানি দোয়া আপনাদের নসিবে হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্তর আলোময় করে দিলে পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ুটা প্রশস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজানেরা একজন লোক হুজুরের মুরিদ তার ছেলেটা ছোটবেলায় কথা বলতে পারছে না জবানটা বোবা আর কানেও কালা যারা কালা হয় তারা কিন্তু বোবা হয় আর বোবা যারা তারা কানে কম শোনে তো হুজুর কেবলার কাছে এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম দিলেন সালাম মুসাফা হলো ওই মুরিদ বললেন হুজুর আমি আপনারই একজন ভক্ত হুজুর আমার এই ছেলে এই কথা বলতে পারে না হুজুর জবান তার ফোটে না আমি আপনার কাছে বড় আশা করে এসেছি অনেক দূর থেকে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করুন আল্লাহর ওলি এই ছেলেটাকে কাছে ডেকে নিলেন বাবা এদিকে আসো সামনে ডেকে নিয়ে এই বাচ্চাটার মাথায় হাত বোলালেন হাত বোলানোর পরে আর বাচ্চাটাকে বললেন বাবা তুমি আল্লাহ বলো হ্যাঁ তো বাচ্চাটা আল্লাহ বলছে কিন্তু বেঁধে যাচ্ছে আল্লাহর ওলি বলেন বাবা তুমি তোমার মুখটা একটু হা করো আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলেটার মুখেতে আপনার ফু দিলেন ফু দেওয়ার পরে বলেন বাবা এবারে তুমি আল্লাহ বলো যখনই আল্লাহ বলেছেন আর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দোয়ায় ওই ছেলেটার জবান আমার আল্লাহ খুলে দিয়েছিলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলির সামনে বাড়ির সামনে যে পুকুর ছিল বাবা ওই পুকুরে আল্লাহর ওলির নিজে পোষা বিরাট বড় একটা কাতলা মাছ ছিল আল্লাহর ওলি যখন তিনি জলসা নসিহতে যেতেন ওখান থেকে তাবারক এনে তার পরিবারকে দেওয়ার পর কিছু তাবারক হুজুরের পুকুরে পোষা ওই মাছকে খেতে দিতেন আর এই মাছটা হুজুরের হাতের কাছে এসে আর খাদ্যগুলি খেয়ে আবার গভীর পানির মধ্যে চলে যেত আল্লাহর ওলির সঙ্গে মাছের এমন দোস্ত বন্ধু হয়ে গেল এমন সুন্দরতম বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল আল্লাহর ওলি তাকে
নিজে হাতে করে খাওয়াতেন। হুজুরের আওলাদদের জিজ্ঞাসা করে নেবেন, আমার কথা বিশ্বাস না হলে আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার 1985 সালে আশ্বিন মাসের 21 তারিখে রাত 11:45 যখন তিনি ইন্তেকাল করলেন, তার ইন্তেকাল করার পর ওই পুকুরের মাছও ছটছট করতে করতে ঘাটের উপরে এসে লাফাতে লাগলো। আমার ভাইজানেরা, কোন মাছকে পুকুর থেকে তুলে নিলে, পানি থেকে তুলে নেওয়ার পর যেমন লাফালাফি করে, ওই মাছটা এরকম লাফালাফি করে ওই পাড়ের কাছে ঘাটের কাছে এসে মারা গেল। সকাল হয়ে গেল, হুজুরের আওলাদেরা হুজুরের ইন্তেকালের জন্য ঝরঝর ঝরঝর করে কাঁদেন, তানাদের চোখে পানি। আমার ভাইজানেরা, আর ওই মাছটাকে ঘাটে দেখা গেল, যে মাছটাকে আল্লাহর ওলি মহব্বত করতেন, ভালোবাসতেন, সবাই বলা বলি করতে লাগলেন, আল্লাহর ওলি গতকাল রাতের বেলা দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর হুজুরের মহব্বতের মাছ সেও আমার আল্লাহর ওলির মহব্বতে ইন্তেকাল করে গেল। কি বুঝলেন? এই আস্তে আস্তে এত কথা বলো না। একটা মাছ যাকে আরবিতে সামাকুন বলা হয়, সামাকুন মানে মাছ। এই মাছ যে আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, আল্লাহর ওলি যেদিন ওফাত হয়ে গেল, মাছটাও ছটফট করতে করতে দুনিয়া জমিন থেকে বিদায় নিল। ভাবতে পারছেন কি মহব্বত তৈরি করেছিলেন আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের ভিতরে বর্ণনা রয়েছে, হুজুরের জীবনীর ভিতরে পাওয়া যায়। হুজুর ফুরফুরা শরীফ থেকে ধনপতা বলে একটা জায়গা রয়েছে, ওই জঙ্গলে বসে বসে আমার আল্লাহর ইবাদত বান্দেগি তিনি করতেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই জায়গায় কিছু গাছপালা ছিল। আল্লাহর ওলি দিনের বেলায় তিনি ঘরে থাকলেও নির্জনে রাতের বেলা ওই জঙ্গলের ভিতরে হুজুর কেবলা চলে যেতেন। ওখানে বসে বসে আল্লাহ পাকের জিকির তিনি করতেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিরা জানা রাখুন, তারা কেউ বা কাদেরিয়া, কেউ বা চিশতিয়া, কেউ বা নকশবন্দিয়া, কেউ বা মুজাদ্দিদিয়া তরিকার সবগুলি আমল করেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই ধনপতা বলে জঙ্গলের ভিতরে ওখানে বসে বসে আল্লাহ পাকের জিকির ফিকির তিনি আল্লাহর জিকির আজগার করতেছিলেন। এরকম জিকির বেশ কয়েক মাস পেরিয়ে গেল, কয়েকটা বছর হয়ে গেল। হুজুরের আওলাদেরা, হুজুরের মুহিব্বিন আর মুরিদেরা দেখতে পেল আল্লাহর ওলি যে জঙ্গলের ভিতরে বসে বসে জিকির করে, শুধু আল্লাহর ওলি নয়, ওই জায়গার গাছের পাতাগুলিও আল্লাহর ওলির সঙ্গে তানারও জিকির করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গাছের জীবন আছে না নাই?